মাঝে মধ্যে যখন আমার অনেক ভালনারেবল লাগে, বিতৃষ্ণা জাগে, তখন শুধু আল্লাহকে ডাকি। তিনি আমায় বেশ কিছু সময়ের জন্য অবকাশ দান করেন, আর তাতেই আমি অ্যাডভেঞ্চার হয়ে ছুটে যাই বাংলাদেশের মানচিত্রের বিভিন্ন আনাচে কানাচে। আজ এলাম ভোলা জেলার চরপেশনে। লম্বা পথ জার্নি শেষে যখন অনেক এক্সস্টেড, এসবের তোয়াক্কা না করে সোজা চলে গেলাম বেতুয়া নদী বন্দর টার্মিনালে। শেষ বিকেলের আবছা আলো যতটুকু সীমানা দেখা গেল চোখের সামনে, একদম মনোরম লেগেছে। অসংখ্য আগন্তুক, মিষ্টি মধুর শব্দ দূষণ, আর একপাশে মেঘনা নদীতে গোলাটে জলের উন্মাদনা এবং বিশুদ্ধ বাতাসের ফ্লেক্সিবিলিটি। এসব কিছু আমাকে ভীষণভাবে নাড়িয়ে গেল, রাঙিয়ে গেল, অবাক করে গেল, এবং আমি মুগ্ধতায় ভরে গেলাম। শুধু কি মুগ্ধতায় ভরে গেল? উহুম। আমি আরও একবার অনুভব করতে শিখলাম যে আনন্দ আমাকেও সুখী করে অন্যদের মতো। আর আমি যেহেতু একটু কিউরিয়াস, সব কিছু সম্পর্কে আমার কৌতূহলের অন্ত থাকে না। এজন্য এই বেতুয়া লঞ্চ টার্মিনাল সম্পর্কে আমি বরাবরের মতো নিরীক্ষাপ্রবণ হয়ে গেলাম এবং জানতে চেষ্টা করলাম যে এখানে আশপাশে কি আছে, এটার সূত্র কি, এটার উৎপত্তি কি, তাৎপর্য কি, এটার সিগনিফিকেন্সি কি। সব কিছু সম্পর্কে আমি যথেষ্ট নলেজেবল হওয়ার জন্য নিজেকে আপ্রাণভাবে জড়িয়ে দিলাম, আমি গুলিয়ে দিলাম, মিশিয়ে দিলাম, এবং আমি একটা নতুন অভিজ্ঞতা অর্জন করে জীবনটাকে একটু সমৃদ্ধশালী করলাম। কিন্তু শুধু তাই নয়, আমার বারবার মনে হলো যে এই ট্রাভেলিংটা অতি সাধারণ হলেও কেন জানি অনেক মিনিংফুল। চারপাশের রূপ লাবণ্যময়তা, এগুলো দেখে নয়ন ভরে না। আমাদের পাকস্থলী এত ছোট যে এখানে একটা বা দুইটা রুটি দিয়েই ভরে দেওয়া সম্ভব, কিন্তু দুচোখ ভরে ন্যাচারাল বিউটিফিকেশন দেখার যে অতৃপ্ত মুগ্ধতা, সেটি জনম জনম ভরে দেখলেও তৃপ্ততার ঘাটতি মিলবে না, সত্যি সত্যি ঘাটতি মিলবে না। এই বেতুয়া পয়েন্ট অনেক সুন্দর না? বাট আমরা কিন্তু অসময়ে আসছি, মানে সন্ধ্যাবেলায় আসছি। যতটুকু আলো পাইছি ততটুকুতে ভালো একটা ভিউ পাচ্ছি, সমস্যা হয় না। অনেক দর্শনার্থী অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভোলার এই বিশেষ জায়গাটার নাম হচ্ছে বেতুয়া। বাট আমরা অসময়ে এসেছি, মানে সন্ধ্যা হয়ে গেল, যে কারণে ওই সৌন্দর্য অনেকগুলো আমরা উপভোগ করতে পারি না। কিন্তু এখনো এখানে প্রচুর দর্শনার্থী, ঠিক না বাপি ভাই? আমরা ভোলা তো আসলে আমরা অনেক দূর থেকে আসছি ফেনী থেকে। এর মধ্যে ভোলার অনেক দর্শনীয় স্থান আছে, বিশেষ করে মসজিদ দুইটা, তারপর জ্যাকব টাওয়ার। তো ওগুলো শেষ করে এই ঘাটটা ঘোরার টাইমিংয়ের একটা আসলে ব্যাপার থাকে। ব্যাপার আছে। তারপরে আগামীকালও আসা সম্ভব না, যেহেতু আমরা আগামীকাল অন্যদিকে যাব। সেই হিসাবে এটা যাই হোক, ওই কাছে ছিল, প্লেসমেন্ট গুলো কাছে আমাদের ছিল। নাম আর এই কিন্তু সন্ধ্যার টাইম হয়েছে, অল্প সময় হাতে রেখেই এখানে আসা। তো আপনার আমরা এখানে আসা দরকার ছিল না আর কি।